পিংলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, জখম যুবকের পরিবারের পাশে বিজেপি নেতৃত্ব। গতকাল পিংলার ঘুষুমপুকুর এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম বছর 23-এর যুবক। আহত যুবকের নাম উত্তম ঘোড়াই। তিনি পিংলার 5 নম্বর মালিগ্রাম অঞ্চলের কেলেয়ারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় একটি সরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। দিনমজুর অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান উত্তমের এই আকস্মিক দুর্ঘটনায় পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটের মুখে পড়েছে। এই কঠিন পরিস্থিতিতে আজ ওই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে বাড়িতে যান ভারতীয় জনতা পার্টির মালিগ্রাম অঞ্চল কমিটির প্রতিনিধিরা। বিজেপি নেতৃবৃন্দ আহত যুবকের মা, বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। দলের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার সমস্ত রকম আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে আহত যুবক উত্তমের দ্রুত আরোগ্য কামনা করে চিকিৎসার বিষয়েও খোঁজ খবর নিয়েছেন তারা। বিজেপি মালিগ্রাম অঞ্চল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুঃসময় পরিবারটিকে একাকী বোধ করতে দেয়া হবে না। যুবকের চিকিৎসার সুবিধার্থে সম্ভাব্য সমস্ত রকম সাহায্য নিশ্চিত করার চেষ্টাও চালানো হচ্ছে। আমরা সমস্ত রকম সহযোগিতা ছেলের বাবা আসলে তখন আমরা থানা যাব। গতকাল বিকেলে 2:02 নাগাদ কুসুমপুকুর বাজারে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা ওই পরিবারের বাড়িতে এসে পৌঁছেছি 5 নম্বর অঞ্চল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ওনাদের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিপূরণ করার কোনো ক্ষমতা আমাদের নেই, তবে আমরা সর্বোত্তম ওনাদের পাশে থাকার আশ্বাস দিয়ে যাচ্ছি। আমরা আমাদের তরফ থেকে যা যা করার, আমার যেখানে জানানোর আমরা জানাবো এবং সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়ে গেলাম। আমাদের দিক থেকে যা যা করার আমরা করবো, সব আমরা এলাকার মানুষজনকেও বলবো যেন আপনাদের পাশে এসে দাঁড়ায়। ঠিক আছে, আমরা সবাই আপনাদের পাশে আছি। ঠিক আছে, আপনার ছেলের এই অবস্থা হয়েছে, আমরাও জানি এই সত্যিই ক্ষতিপূরণ কোনো মতেই কারো পক্ষে সম্ভব নয়। আপনাদের যা ক্ষতি হয়ে গেছে, আমরা সবাই থাকবো, আপনাদের পাড়া প্রতিবেশী সবাই আছে, আপনাদের পাশে আমরাও আছি। আমরা আবার আসবো। ঠিক আছে, আমরা এসে কথা বলে গেলাম। আমাদের যা যা করার থানায় গিয়ে আমরা কথা বলছি। আমরা আমাদের বিধায়ক অমল পণ্ডা মহাশয়ের সাথেও কথা বলবো। সর্বোত্তম পাশে থাকার আমরা আপনাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছি। এইটুকু ভরসা রাখুন, আমরা আসবো, আবার বারবার এসে আপনাদের খোঁজ খবর নিয়ে যাবো। চিন্তা